আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ, স্বাগতম আমাদের প্রিয় ইউটিউব চ্যানেল ইসলামিক মোটিভেশনে। আজ আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা শুনলে হয়তো আপনার শরীর কেঁপে উঠবে। কারণ আমরা কথা বলবো এমন কিছু রহস্যময় সংকেত নিয়ে যা আল্লাহ তাআলা ধনী হওয়ার আগে আমাদের জীবনে পাঠান। কিন্তু দুঃখের বিষয় হলো অধিকাংশ মানুষ এইসব সংকেতকে চিনতেই পারে না। তারা ভাবে জীবনের সমস্যা এসেছে, ভাগ্য খারাপ হয়েছে, সবকিছু ভেঙে যাচ্ছে। অথচ তারা জানে না এই ভাঙনের মধ্যেই নতুন ভবিষ্যতের ভিত্তি তৈরি হচ্ছে। আল্লাহ যখন কারো জীবনে বড় কিছু দিতে চান, তখন তিনি প্রথমে তার চারপাশ পরিষ্কার করেন, এমনকি কাঁপিয়ে দেন, আর তাকে এমন কিছু অনুভব করান যা অন্য কেউ বোঝে না। এই ভিডিওটা এমন একটি আয়না যেখানে আপনি নিজের জীবনে লুকানো বার্তা খুঁজে পাবেন। কারণ অনেক সময় আমাদের জীবনে এমন কিছু ঘটনা ঘটে, হঠাৎ করে সব বন্ধ হয়ে যায়, সম্পর্ক ভেঙে যায়, অর্থের সংকট আসে, মন অস্থির হয়ে পড়ে। কিন্তু এইসবের পিছনে এক মহান রহস্য কাজ করেন। আল্লাহর রহস্যময় পরিকল্পনা। তিনি আপনাকে ধনী করার প্রস্তুতি নিচ্ছেন, কিন্তু আপনি সেটা কষ্ট হিসেবে দেখছেন। আজকের ভিডিওতে আমরা সেই ৩টি রহস্যময় সংকেত নিয়ে কথা বলবো, যা বোঝার পর আপনি বলবেন, সুবহানাল্লাহ, এতদিন আমি বুঝতেই পারিনি আল্লাহ আমাকে ডেকে নিচ্ছিলেন। তাই অনুরোধ করছি, ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন। কারণ শেষ পর্যন্ত দেখলে আপনি জানতে পারবেন হয়তো আপনি এখনই আল্লাহর সেই বিশেষ সময়ের মধ্যে আছেন, যেখানে দরজাগুলো বন্ধ মনে হলেও আসলে সেগুলো নতুন রিজিকের পথে খুলে যাচ্ছে। আর যদি নতুন হয়ে থাকেন, তাহলে দয়া করে আমাদের ইসলামিক মোটিভেশন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। কারণ এখানে আমরা শুধু কথা বলি না, আমরা জীবনের দিক পরিবর্তনের গল্প বলি। তাই বসুন, মন শান্ত করুন, আর চলুন শুরু করি। ধনী হওয়ার আগে আল্লাহ পাঠান এক রহস্যময় সংকেত। ১ নাম্বার, জীবনে হঠাৎ করে সবকিছু থেমে যায়। আপনি যতই চেষ্টা করেন না কেন, কাজ যেন এগোয় না, আয় কমে যায়, সম্পর্ক দুর্বল হতে থাকে, আর মনে হয় যে পুরো পৃথিবীতে আপনার বিপক্ষে দাঁড়িয়েছে। এই অবস্থায় মানুষ ভাবে আল্লাহ হয়তো রাগ করেছেন, কিন্তু না প্রিয় ভাই ও বোন, এটা অনেক সময় আল্লাহর রহস্যময় ভালোবাসার প্রকাশ। যখন আল্লাহ কাউকে ধনী, সম্মানিত ও সফল করতে চান, তখন তিনি প্রথমে তার চারপাশে পুরনো অবস্থা ভেঙে দেন। আপনি কি জানেন কেন? কারণ নতুন রিজিক আসার আগে পুরনো রিজিকের স্থান পরিষ্কার করা লাগে। যেমন কৃষক জমি চাষ না করলে নতুন ফসল ফলাতে পারে না, তেমনি আল্লাহ তাআলা প্রথম আপনার জীবনের অস্থবিরতা এনে দেন, যাতে আপনি বুঝতে পারেন আপনি এক জায়গায় আটকে আছেন। আপনাকে উন্নতির জন্য জেগে উঠতে হবে। এই সময় আপনি দেখবেন কাজ থেমে যাচ্ছে, টাকা আসছে না, মন খারাপ, কিন্তু এটাই সংকেত আল্লাহ আপনার ভেতরে ধৈর্যের বীজ বপন করছে। তিনি চান আপনি অন্যের উপর নির্ভর না করে তার উপরে নির্ভর করতে শিখুন। তাই যখন আপনার সব দরজা বন্ধ হয়ে যায়, তখন আসলে একটি দরজা খোলা থাকে, সেটা হলো আল্লাহর দরজা। তখন নামাজে কান্না করুন, কোরআন খুলে পড়ুন, নিজের ভুলগুলো চিনুন। কারণ আল্লাহ বলেন, যে আমার উপর ভরসা করে আমি তার জন্য যথেষ্টই। অনেকে এই সময়ে ভেঙে পড়ে, কিন্তু জেনে রাখুন, ধনীরা কখনো সহজ জীবনে তৈরি হয় না, তারা তৈরি হয় কষ্টর সময়ে। এই স্থবির সময়টা আসলে আল্লাহর কাছ থেকে আসা একটি পরীক্ষামূলক সংকেত, যা আপনাকে প্রস্তুত করছে এমন এক জীবনের জন্য যেখানে অর্থ, রহমত ও মানসিক শান্তি একসাথে থাকবে। তাই যখন দেখবেন সব বন্ধ, তখন ভয় পাবেন না, বরং হাসুন। কারণ এটা আল্লাহর পক্ষ থেকে বলা হচ্ছে, আমি তোমার জীবনে বড় পরিবর্তনের ব্যবস্থা করছি। নাম্বার ২, আপনি হঠাৎ এমন অবস্থা পড়ে যান যেখানে মন চায় সব কিছু ছেড়ে দিতে। পুরনো কাজ, অপ্রয়োজনীয় সম্পর্ক, এমনকি কিছু শখ বা ইচ্ছা থেকেও দূরে যেতে ইচ্ছা করে। অনেকেই মনে করেন এটা হতাশা বা ব্যর্থতার ফল, কিন্তু প্রকৃতপক্ষে এটা আল্লাহর এক রহমতের পরিস্থিতি। আল্লাহ কখনো আপনাকে নতুন আশীর্বাদের জন্য প্রস্তুত করতে পুরনো বোঝা সরিয়ে দেন। এ ছেড়ে দেওয়ার ইচ্ছা আসলে এক ধরনের রুহানি পরিচ্ছন্নতা। যেমন শরীরের অসুস্থ হলে
শরীরের ভিতর থেকে বিষ বেরিয়ে আসে, তেমনি আত্মা ধনী হওয়ার আগে নিজের ভেতরে আত্মিক বিষ বের করে দেয়। আপনি হয়তো এমন মানুষদের থেকে দূরে সরে যাচ্ছেন যারা আপনাকে নিচে নামিয়ে রাখতো, এমন কাজ করে দিচ্ছেন যা আপনাকে আল্লাহ থেকে দূরে রাখতো। এটি সংকেত যে আপনি পরিবর্তনের পথে আছেন। অনেক সময় আল্লাহ আমাদের হৃদয়ে এমন বোধ জাগিয়ে দেন যাতে আমরা হারাম থেকে বাঁচতে পারি, অহংকার থেকে দূরে থাকতে পারি, আর দুনিয়ার ফাঁদ থেকে মুক্ত হতে পারি। মনে রাখবেন, আল্লাহ কখনো কোনো কিছু কেড়ে নেন না, বরং আরো ভালো কিছু দেওয়ার জন্যই নেন। তাই যখন আপনার ভেতরে হঠাৎ এক অদ্ভুত শূন্যতা আসে, মন চায় একা থাকতে, নিজের ভুলগুলো নিয়ে ভাবতে, বুঝে নিন আল্লাহ আপনাকে ডাকছেন। এটা সেই মুহূর্ত যেখানে তিনি চান আপনি নিজেকে ঠিক করুন আর নিজেকে তার বরকতের জন্য উপযুক্ত করে তুলুন। এই সময় ধৈর্য ধরুন, বেশি বেশি দোয়া করুন, বিশেষ করে রাতে তাহাজ্জুদে কান্না করুন। কারণ আল্লাহ বলেন, আমি আমার বান্দার সাথে থাকি যখন সে আমাকে ডাকে। এই মন পরিষ্কার হওয়ার সময়ও ধনী হওয়ার সবচেয়ে শক্তিশালী ধাপ, কারণ পরিশুদ্ধ মানেই বরকতের বীজ জন্মায়। ৩ নাম্বার, আপনি একে একে আপনি একে একে কাছের মানুষদের হারাতে শুরু করেন, যাদের আপনি একসময় ভরসা করতেন, যাদের ছাড়া নিজেকে কল্পনা করতে পারতেন না। তারা হঠাৎ দূরে সরে যায়। কখনো বন্ধুদের সঙ্গে মনোমালিন্য হয়, কখনো প্রিয়জনের বিশ্বাস হারিয়ে ফেলেন, কখনো পরিবার থেকে দূরে সরে যান। আপনি তখন ভাবেন, সবাই আমাকে ছেড়ে যাচ্ছে, আমি একা হয়ে যাচ্ছি। কিন্তু প্রিয় ভাই ও বোন, একে একে মানুষ দূরে চলে যাওয়া অনেক সময় আল্লাহর এক গভীর রহস্যময় সংকেত। আল্লাহ তাআলা কাউকে ধনী, সফল ও সম্মানিত করার আগে তার চারপাশ থেকে অপ্রয়োজনীয় সম্পর্কগুলো সরিয়ে দেন। কারণ তিনি জানেন, কিছু মানুষ আপনার বরকতের পথে বাধা। কেউ আপনার ঈর্ষা করে, কেউ আপনার অগ্রগতি দেখতে চায় না, কেউ আবার আপনার আত্মবিশ্বাসকে ধ্বংস করে দেয়। তাই আল্লাহ একে একে তাদের সরিয়ে দেন, যেন আপনি কেবল তার উপর নির্ভর করতে পারেন। যখন আপনি একা হয়ে যান, তখন আপনি বুঝতে শুরু করেন আসল শক্তি কোথায়। এই নিঃসঙ্গ সময়ে আল্লাহ আপনার হৃদয়ে নতুন চিন্তা, নতুন পরিকল্পনা ও নতুন দিশা দেন। তিনি আপনাকে শেখান কিভাবে নিজের ভিতর থেকে শান্তি খুঁজে পেতে হয়, কিভাবে নিজের হাতে নিজের ভাগ্য গড়ে নিতে হয়। ইতিহাসের দিক তাকান, প্রতিটি ধনী ও সফল মানুষ তার জীবনে এক পর্যায়ে একা হয়ে পড়েছিল, কারণ আল্লাহ চেয়েছিলেন তারা মানুষ নয়, বরং আল্লাহর উপরে নির্ভর করা শিখুক।